সমবেদনা জানানো হয়। রাজ্যের প্রাক্তন মন্ত্রী আরবের রহমানের মৃত্যুতে বিধানসভার অধিবেশনে শোক জানানো হয়েছে। অধ্যক্ষ রমেন্দ্রচন্দ্র দেবনাথ প্রয়াত প্রাক্তন মন্ত্রী স্মৃতিচারণ করে বলেন, আরবের রহমান 1977 সালে সুনামুড়ার বক্সনগর কেন্দ্রে প্রথমবার রাজ্য বিধানসভার সদস্য নির্বাচিত হন। 1978 থেকে 1988 সাল পর্যন্ত বামফ্রন্ট মন্ত্রিসভায় বন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। 1976 সালে তিনি সিপিএম এর সদস্য হন এবং 1981 সালে সোনামুড়া বিভাগীয় কমিটির সদস্য হন। কৃষক আন্দোলন ও সংগঠন করার কাজে তিনি বিশেষ ভূমিকা নেন। প্রয়াত আরবর রহমান 1933 সালের 1 জুন সোনামুড়া কুলুবাড়িতে জন্মগ্রহণ করেন। ঢাকা বোর্ডের ইস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশন থেকে তিনি মেট্রিক পরীক্ষায় বসেছিলেন। গ্রামের মানুষদের তিনি বিনা পারিশ্রমিকে পড়াতেন। এলাকায় তিনি মাস্টারদার নামে পরিচিতি ছিলেন ও আপামর জনসাধারণের কাছে খুব কাছের ও প্রিয়জন হয়ে উঠেছিলেন। তার সহজ সরল ব্যক্তিত্ব প্রয়াত নেতার পরিচিতিকে ভিন্ন মাত্রা দিয়েছিল। প্রয়াত আরবের রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গতকাল বিধানসভায় 2 মিনিট নীরবতা পালন করা হয় ও প্রয়াতের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানানো হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সিপিএম রাজ্য সদর দপ্তরে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় গতকাল। উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক বিজন ধর সহ অন্যান্য নেতৃত্ব। সাংবাদিক সম্মেলনে রাজ্য কমিটির 2 দিনের বর্ধিত সভার সিদ্ধান্তগুলি তুলে ধরা হয়। পার্টি কর্মীদের শ্রেণী চেতনা প্রখর করার উপর জোর দিল সিপিএম। শ্রেণী বন্ধুদের কাছে টানা এবং শ্রেণী শত্রুদের কোণঠাসা করার জন্য যাবতীয় লড়াই সংগ্রাম পরিচালনার সিদ্ধান্ত নিয়ে শেষ হয়েছে সিপিএম এর 2 দিনের রাজ্য কমিটির বর্ধিত সভা। 2 দিনের বর্ধিত সভার সারাংশ সাংবাদিক সম্মেলন করে জানাতে গিয়ে সিদ্ধান্তগুলো তুলে ধরেন সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর। রাজ্য দপ্তরে এই সাংবাদিক সম্মেলনে ছিলেন মুখপাত্র গৌতম দাস, সিপিএম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কারাট এবং পার্টির পলিটব্যুরো সদস্য মুখ্যমন্ত্রী মানিক সরকার রাজনৈতিক ও সাংগঠনিক বিষয়ের উপর আলোচনা করেন। রাজ্য কমিটির পর্যালোচনার রিপোর্ট পেশ করেন সম্পাদক বিজন ধর। 27-28 এপ্রিলে টাউন হলের এই বর্ধিত অধিবেশনে অংশ নেন 418 জন। পার্টির রাজ্য কমিটির সদস্য, বিভাগীয় সম্পাদক মন্ডলীর সদস্য এবং অঞ্চল সম্পাদকরা ছিলেন। গণসংগঠনে 2 জন করে রাজ্য নেতৃত্ব আমন্ত্রিত ছিলেন এই বর্ধিত অধিবেশনে। বর্ধিত সভায় দুর্বলতার কারণ এবং কিভাবে সেগুলো কাটানো সম্ভব এই নিয়ে যা আলোচনা হয়েছে তার সঙ্গে রাজ্য কমিটির পর্যালোচনার সাদৃশ্য খুঁজে পাওয়া গেছে বলে সাংবাদিক সম্মেলনে জানান বিজন ধর। হয়ে গেল নির্বাচনের ফলাফলের উপরে রাজ্য কমিটি একটা পর্যালোচনা করেছে। গত 31শে মার্চ এবং 1 এপ্রিল রাজ্য কমিটির যে সভা হয় সেই সভাতে রাজনৈতিক দিকটা পর্যালোচনা সেটা গ্রহণ করা হয় এবং এটা পার্টির কাছে রিপোর্ট করা হবে। ব্যুরো রিপোর্ট, খবর। বিরোধী রিপোর্ট আবারও স্বাগত। অমরপুর চেলাগাঙ্গে শিশুকন্যা বর্ষা হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জিত সাহার উপযুক্ত শাস্তি দাবি করেছে ত্রিপুরা প্রগতিশীল গ্রামীণ কংগ্রেস। গতকাল সুবল ভৌমিকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ডিসি সঞ্জয় সিনহার সঙ্গে দেখা করেন। অমরপুরের চেলাগাঙ্গে শিশুকন্যা বর্ষা সাহা হত্যাকাণ্ডে এবার সরব হল ত্রিপুরা প্রগতিশীল গ্রামীণ কংগ্রেস। গতকাল ত্রিপুরা প্রগতিশীল গ্রামীণ কংগ্রেসের সুপ্রিমো সুবল ভৌমিকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীতে পুলিশের মহানির্দেশকের সঙ্গে দেখা করেন এবং তাদের দাবিগুলি পেশ করেন। তারা বর্ষা হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জিত সাহার উপযুক্ত শাস্তির দাবি করেন। উল্লেখ্য, নতুন বাজার থানার চেলাগাঙ্গের বাসিন্দা অজিত সাহার ছোট্ট শিশুকন্যা বর্ষাকে এলাকারই সঞ্জিত সাহা নামে এক ব্যক্তি হত্যা করে। যদিও সঞ্জিত সাহাকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 201 এবং 302 ধারা প্রয়োগ করে আদালতে তার বিচার চলছে। গত 26 এপ্রিল অমরপুর মহকুমার চেলাগাঙ্গে একজন 6 বছরের শিশুকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে সেই ঘটনার ক্ষেত্রে যাতে তদন্ত করে দোষীদের একদম সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়, পাশাপাশি সেই পরিবারটাকে যাতে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। একই দিনে উদয়পুরের 3টি স্থানে চুরি করল চোরের দল। মধ্যপাড়া একটি বাড়ি থেকে আলমারি তালা ভেঙে প্রায় 12 ভরি স্বর্ণ ও 50,000 টাকা চুরি করে নিয়ে যায় চোরের দল। রাজ্য জুড়ে চোরের উপদ্রব দিন দিন বেড়েই চলছে। 30 এপ্রিল গভীর রাতে উদয়পুরের 3টি জায়গাতে একসাথে দুঃসাহসিক বড় ধরনের চুরি হয়।
উদয়পুর 1 নং ফুলকুমারী এলাকায় লিউকাস টিভিএস আখিল অটো এন্টারপ্রাইজের এক দোকানে এবং মহামায়া টায়ারের দোকান থেকে 3 লক্ষাধিক টাকার জিনিস চুরি হয়েছে বলে জানিয়েছে দোকানের মালিক সমর চন্দ্র সাহা। এর মধ্যে ছিল ইলেকট্রনিক স্পেয়ার পার্টসের দামি জিনিসপত্র এবং তালা ভেঙে ক্যাশ বাক্স থেকে 2200 টাকার মতো চুরি হয়েছে। চোরের দল দোকানের দোতলার টিনের ছাদ কেটে ভেতরে প্রবেশ করেছে, তারও ছাপ পড়ে আছে। এই নিয়ে দোকানের মালিক উদয়পুর আরকিপুর থানায় একটি মামলা করা হয়েছে, কিন্তু খবর লেখা পর্যন্ত চোরের কোনো সন্ধান পাওয়া যায়নি। পুলিশ আসে নাই এখনো। পুলিশ আসলে পুলিশের সাথে পুরো ইনকোয়ারি করার পরে পুলিশের সাথে বসে সেটা আমি পুলিশকে জানাবো। 3 হতে 3.5 লক্ষ টাকা মাল আমার এখান থেকে। এদিকে উদয়পুর মধ্যপাড়া 5 নং ওয়ার্ডের অন্তর্গত রাখাল চক্রবর্তীর বাড়ির ভাড়াটে দীপঙ্কর মজুমদারের পরিবার বাড়িতে অনুপস্থিতে কারণবশত 30 এপ্রিল গভীর রাতে অপর একটি দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। বাড়ির নাম মাতৃনিকেতন। ঘরটিতে গিলে তালা ভেঙে শাবল দিয়ে তালা ভেঙে ঘরের শোকেস থেকে 12 ভরির মতো স্বর্ণ এবং 50,000 টাকা নিয়ে পালিয়ে যায়। দামি জিনিস গয়না টয়না আসতো, টাকা পয়সাও কিছু আসতো। চাইছে তারা কাছে ফোন করা হয়েছে, তখন তারা এখন আসছে না। তারা এই চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকার মানুষদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এই নিয়ে উদয়পুর আরকিপুর থানায় জানানো হয়েছে। উদয়পুর থেকে বাণীব্রত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজধানীতে এক মৌন মিছিল করল আনন্দমার্গ সন্ন্যাসীরা। আজ রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে একটি পথসভায় মিলিত হয় সন্ন্যাসীরা। রাজধানীতে আজ এক র্যালি করল আনন্দমার্গের সন্ন্যাসীরা। 1982 সালে 30 এপ্রিল পশ্চিমবঙ্গের বিজন সেতুতে কিছু সন্ন্যাসীকে হত্যা করা হয়েছিল। তারপর থেকে প্রায় প্রতি বছরে 30 এপ্রিল দিনটিতে আনন্দমার্গের সন্ন্যাসীরা এই ধরনের র্যালি সংগঠিত করে থাকে। আজ প্রায় 500 জন আনন্দমার্গ সন্ন্যাসী র্যালি করে আগরতলায় বিভিন্ন পথ পরিক্রমা করে, তারপর শকুন্তলা রোডে একটি পথসভা ও সংগঠিত করে। তাদের দাবি 1982 সালে 30 এপ্রিল পশ্চিমবঙ্গের বিজন সেতুতে সন্ন্যাসীদের হত্যাকাণ্ডে যারা যুক্ত ছিলেন তাদের উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে, আর তা না হলে তারা প্রতি বছরে এই দিনটিতে এই ধরনের বিক্ষোভ মিছিল সংগঠিত করবে। 30 এপ্রিল কলকাতার বিজন সেতু বন্দল গেটে প্রায় 17 জন সন্ন্যাসীকে নৃশংসভাবে হত্যা করা। এই হত্যার পিছনে মূল নায়ক ছিলেন সিপিএমের ভাড়া করা গুন্ডা বাহিনী। আমরা সেই হত্যার প্রতিবাদে আজকে আমরা মৌন মিছিলে আমরা সমাবেশ হয়েছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ঊনকোটি জেলার গৌরনগর গ্রাম পঞ্চায়েত ও নগর পঞ্চায়েতের জনসাধারণ পানীয় জলের তীব্র সংকটে ভুগছে। এলাকায় একটি জলের ট্যাঙ্ক করা হলেও জায়গার মালিকের বাধায় জল ব্যবহার করতে পারছে না সাধারণ মানুষ। ঊনকোটি মহকুমার গৌরনগর ব্লক এলাকার পানীয় জলের তীব্র সংকট দেখা দিলে DWS সমস্যা সমাধানে সঠিকভাবে সমাধান করতে ব্যর্থ, এমনই অভিযোগ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের ও কৈলাসহর নগর পঞ্চায়েত এলাকার জনসাধারণের। কৈলাসহরের DWS এর অফিস থেকে মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থিত জারুলতলী গ্রাম পঞ্চায়েত। এই গ্রাম পঞ্চায়েতের প্রদীপ রায়ের জায়গাতে 5-6 বছর আগে DWS বিশুদ্ধ পানীয় জল এলাকার জনসাধারণকে সরবরাহ করার জন্য একটি ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক করা হয়, কিন্তু 6 বছর হয়ে গেলেও জারুলতলী গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষকে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করতে ব্যর্থ। কয় বছর ধরে আপনারা মানে ফিল্টার ছাড়া জল খাইতেছেন? 2 বছর ধরে। প্রদীপ রায়ের জায়গাতে যখন জলের ট্যাঙ্ক করা হয় তখন তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে পরিবারের একজনকে DWS এর অধীনে চাকরি দেওয়া হবে, কিন্তু চাকরি দিতে ব্যর্থ দপ্তর, তাই জায়গার মালিক জলের ট্যাঙ্কে যাওয়ার রাস্তা দিচ্ছেন না। এলাকাবাসী বিশুদ্ধ পানীয় জল না পেয়ে কাঁচা কুয়ার জল পান করছেন। প্রদীপ রায় জানান যে চাকরি না দেওয়ার কারণে তিনি জলের ট্যাঙ্কে যাওয়ার জন্য রাস্তা দিচ্ছেন না। এই ব্যাপারে 2009 ও 10 সালে গ্রাম পঞ্চায়েত, মহকুমা শাসক, জেলা শাসক, বিডিও, DWS এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও মুখ্যমন্ত্রীকে তিনি আবেদন করে জানান, তাতেও কোনো ফল হয়নি। তাই তিনি বিকল্প রাস্তা না পেয়ে এই পন্থা অবলম্বন করেছেন বলে জানান। যখন দিছিলাম তখন কথা আছে যে এই ছেলেরা একটা চাকরি দিব, আজ পর্যন্ত চাকরি কোনো ফাত্তাও নাই। তারা দামা সাফা করিয়া আর সারা শেষ ফলে আমি পঞ্চায়েত থেকে রেগুলেশন লইয়া এই রিপোর্ট করছি, করার পরে তখন বন্ধ করছে।
ওখান পর্যন্ত আজ পর্যন্ত দেন না। রাস্তাও আমি কইছি আমার ছেলের সাহারি দাও, দিলে রাস্তাও আমি খুলে দিই। সাহারি না দেওয়া পর্যন্ত চাকরিটা তারা কেন দিব, কি কারণে দিব? ওই এখানে চালু করবার লাগে, জায়গার বিনিময়ে সাহারি দিব। ডিডব্লিউএস জুনিয়র ইঞ্জিনিয়ার জানান যে ট্যাঙ্কটি 5-6 বছর যাবৎ নির্মাণ করা হলেও জল সরবরাহ করা যাচ্ছে না, কারণ ভূমি যিনি দান করেছেন তার সঙ্গে দপ্তরের ঝামেলা চলছে। তাই সমস্যা সমাধানের জন্য তিনি গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিকে বলেছেন। আপনার অনেকদিন ধরেই বন্ধ, কারণ এখানে যাবারের জায়গা নিয়ে করা হয়েছে এটা ওনাদের ওনারা চালাইতে দিয়ে যাচ্ছেন না। এটা আমরা পঞ্চায়েত সমিতিতে জানাইছি, পাশাপাশি পঞ্চায়েত আলোচনা করছি, তারা আলোচনায় আছে। হ্যাঁ, করা হচ্ছে না। তারা যদি একটা সমাধান করতে পারে, হ্যাঁ, আমরা যদি সেই দাম দেয় প্রতিশ্রুতি দেয়, তাহলে আমরা যে কোনো সমিতিটা চালু করতে পারবো। ভালো আছে, ভালো আছে। হ্যাঁ, ওনাদের সঙ্গে কথা বলেছি, কথা বলে ওনারা বললো যে না, এখানে চাকরির কথাই বলেছে যে চাকরি না হলে এটাকে চালাতে দেবে না। হ্যাঁ, আমি তো চাকরি ব্যবস্থা করতে পারবো না। তো আমি ওখানে আছেন তুমি বাবু আপনাকে বলেছি, সঙ্গীত বলেছি, ওনারা বলছেন ওনারা চেষ্টা করছেন। হ্যাঁ, ওনারা ব্যবস্থা করে দিন, আমরা যেদিন ব্যবস্থা করে দেবেন ওই দিন চালু করতে পারবো। সবকিছু রেডিমেড আছে, অসুবিধা নেই। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। ধর্ষণ ও মহিলাদের উপর নির্যাতনের প্রতিবাদে উদয়পুর জেলা কংগ্রেসের পক্ষ থেকে জেলা শাসকের কাছে এক ডেপুটেশন দেয় আজ। এই নির্যাতন বন্ধ করার জন্য তার প্রতিবাদ করেন। রাজ্য সহ উদয়পুর মহকুমাতে শিশু, কন্যা এবং মহিলাদের উপর ধর্ষণের প্রতিবাদে উদয়পুর জেলা কংগ্রেস কমিটি গুমতি জেলার জেলা শাসকের কাছে ডেপুটেশন দেয় গতকাল রাজ্য জুড়ে ধর্ষণ এবং গত 26শে এপ্রিল চেলাগাং এলাকা স্থিত এক শিশুকন্যা এবং গত 25শে এপ্রিল উদয়পুর মহকুমার মুরাপাড়া গ্রামের জনৈকা 7ম শ্রেণীর ছাত্রী রত্না সূত্রধরকে অভিযুক্ত নেপাল দেবনাথ ধর্ষণ করার অপরাধে উদয়পুর জেলা কংগ্রেস কমিটির তরফ থেকে 10 জনের প্রতিনিধি দল গিয়ে গুমতি জেলার জেলা শাসক মানিকলাল দের নিকট ডেপুটেশন দেয়। ডেপুটেশনে মোট 5 দফা দাবির এক পত্র তুলে দেওয়া হয় জেলা শাসকের নিকট। এই দাবিগুলির মধ্যে ছিল ধর্ষণ সহ মহিলাদের উপর সংঘটিত মামলাগুলির দ্রুত বিচারের জন্য প্রতিটি মহকুমার ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করতে হবে, সমস্ত মামলার ক্ষেত্রে 90 দিনের মধ্যে চার্জশিট দেওয়া বাধ্যতামূলক করতে হবে, মহিলা থানার সংখ্যা বৃদ্ধি করে এই সকল থানার লোকবল বৃদ্ধি করতে হবে, এই ধরনের অপরাধের ক্ষেত্রে অতি দ্রুত আসামিদের গ্রেপ্তারের উদ্যোগ নিতে হবে এবং কোনরূপ রাজনৈতিক বাছবিচার করা চলবে না। অবিলম্বে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করে এই সমস্ত মহিলাদের বিরুদ্ধে সংঘটিত মামলা বিচার করা হোক, মহিলা থানার সংখ্যা বৃদ্ধি করা হোক, শাসক দলীয় বা যে কোনো দলেরই হোক অপরাধীকে অপরাধীর দৃষ্টিতে দেখা হোক, তাকে যেন কোনো অবস্থাতে রাজনৈতিক রং বিচার করা না হয়। অপরাধ যদি দমন করা না হয় তাহলে আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আগামী দিনে এই জেলা বৃহত্তর আন্দোলন করব। প্রতিনিধি দলের মধ্যে ছিলেন উদয়পুর জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক ত্রিদীপ কান্তি দাস। এছাড়া উপস্থিত ছিলেন রাধাকিশোরপুর বিধানসভার যুব কংগ্রেস কমিটির সভাপতি অনুপ সরকার, উদয়পুর জেলা কংগ্রেস কমিটির সম্পাদিকা সবিতা নাগ, রাধাকিশোরপুর ব্লক আইএনপিটির সভাপতি শীতল চন্দ্র মজুমদার সহ অন্যান্যরা। উদয়পুর থেকে বাণীব্রত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা। বিয়েবাড়ির খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লেন প্রায় 15 জন। ঘটনা সোনামুড়া কীর্তনিয়া বাজার এলাকায়। অসুস্থরা মেলাঘর হাসপাতালে চিকিৎসাধীন। খাদ্যে বিষক্রিয়ার ফলে এই ঘটনা বলে জানান চিকিৎসকরা। বিয়েবাড়িতে নিমন্ত্রণ খেয়ে অসুস্থ হয়ে পড়েন 25 থেকে 30 জন লোক। ঘটনাটি ঘটে ওরমাই এলাকার কীর্তন